হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের পুঁতি দিয়ে ফুলদানি তৈরি করে দেখাবো। এই ফুলদানি তৈরি করতে আমি 6 নম্বরের সাদা মুক্তা পুঁতি এবং বেগুনি রঙের 6 নম্বরের পুঁতি নিয়েছি। আপনারা চাইলে বড় পুঁতি দিয়েও করতে পারেন। তো এখন কাজটি শুরু করা যাক। আর নিয়েছি 60 নম্বরের 50 নম্বরের রক সুতা। তো চলুন কাজটি শুরু করা যাক। প্রথমে রক সুতাতে আমি 5টি বেগুনি পুঁতি নিয়ে নিব। পাঁচটি বেগুনি পুঁতি নেওয়ার পর বাম পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। পাঁচের একটি ফুল হয়ে গেল। এবার আর এমন করে আরো এক কমনে 5 ফুল করব 9টি। একটি পুঁতি দিয়ে এখানে সুতা আছে, একটি পুঁতি দিয়ে সুতা আছে, তাই আমার এখানে এক কমনে 5 ঘর হয়ে গেছে। এবার বাম পাশে নিব 2টি পুঁতি, ডান পাশে নিব 2টি পুঁতি। তারপর বাম পাশের সুতা দিয়ে ডান পাশের শেষ পুঁতিটি ক্রস করব। আবারও বাম পাশে নিব 2টি পুঁতি, ডান পাশে নিব 2টি পুঁতি এবং বাম পাশের সুতা দিয়ে ডান পাশের শেষ পুঁতিটিকে ক্রস করব। আমার 3টি ঘর করা শেষ। এমন করে টোটাল আমি 9টি ঘর করে ফেলব। আমার এখানে 9টি ঘর করা শেষ। 9টি ঘর করা শেষ। এবার 10 নম্বর ঘরটি করার সময় বাম পাশের সুতাতে 2টি পুঁতি নিব, তারপর ডান পাশের সুতাতে 1টি পুঁতি নিব। এখন সুতায় আছে 4টি পুঁতি আর এখান থেকে 1টি পুঁতি দিয়ে ক্রস করে দিব। ফার্স্টে যেই পুঁতি দিয়ে কমন নিয়েছিলাম তার সাইডের থেকে 1টি পুঁতি বাদ দিয়ে পরের পুঁতি থেকে কিন্তু সুতাটি বের করলাম, ডান পাশের সুতা। আর ডান পাশে নিলাম 1টি পুঁতি, বাম পাশে 2টি পুঁতি। এবার এখানে গিট দিয়ে দিব। এই ঘরটি করা শেষ। এর পরে করব 1 কমন 4 ঘর। এই ভিতর থেকে সুতা এই ভিতরের সাইডে নিয়ে নিব। এই সাইডে নিলাম। সুতা এভাবে ভিতরের দিকে নিলাম। এবার এখানে করব 1 কমনে 4 ঘর। 1টি পুঁতি দিয়ে সুতা আছে, বাম পাশে নিব 3টি পুঁতি। তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করে দিব।
আবারও ডান পাশের সুতা ডান পাশের একটি পুঁতি দিয়ে নিব। এবার বাম পাশে আছে, এবার সুতায় আছে দুটি পুঁতি, বাম পাশের সুতাতে আরো দুটি পুঁতি নিয়ে 4 ঘর করব। তারপর ডান পাশের সুতা দিয়ে ক্রস করে দিব একটি পুঁতি। এমন করে এই পুরোটা সার্কেল কমপ্লিট করব। আবারও ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে বের করলাম, বাম পাশে নিব দুটি পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এমন করে এই পুরোটা সার্কেল কমপ্লিট করে ফেলব। আমার 1 কোণে 4 ঘর করা শেষ। এবার শেষের ঘরে চলে এসেছি। শেষের ঘরে সুতায় নিচের এই পুঁতি দিয়ে নিব এবং উপর থেকে একটি পুঁতি দিয়ে বের করব। এখন সুতায় থাকবে 3টি পুঁতি। এবার যে কোনো এক পাশে একটি পুঁতি নিব, নিয়ে গিট দিয়ে দিব। এই লাইনটি করা শেষ। এখানে যেমন 1 কোণে 4 ঘর করলাম, উপরে সেম ভাবে 1 কোণে 4 ঘর করতে হবে। সুতা একটি পুঁতি দিয়ে নিয়ে তারপর আগের মতো করেই বাম পাশে নিব 3টি পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। 4 ঘর হয়ে গেল। আবারও ডান পাশে সুতা একটি পুঁতি দিয়ে বের করব এবং বাম পাশে নিব দুটি পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। 2টি 4 ঘর হলো। এমন করে পুরোটা সার্কেল কমপ্লিট করে ফেলব। আমার 1 কোণে 4 আরেকটি ঘর করা লাইন করা শেষ। এবার করব 1 কোণে 5 ঘর। বাম পাশে সুতায় নিব, একটি পুঁতি দিয়ে সুতা আছে তাই বাম পাশে নিব 4টি পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করব। এবার ডান পাশের সুতা ডান পাশের আরেকটি পুঁতি দিয়ে বের করব। বাম পাশে এবার নিব 3টি পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। আর কয়েকটি ঘর করেই গিট দিব, তাহলে এটা শক্ত হবে। আবারও ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে বের করলাম। এখন সুতায় আছে 2টি পুঁতি, তাই বাম পাশে এবার নেব 3টি পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এমন করে এই পুরোটা সার্কেল কমপ্লিট করে ফেলবো 1 কোণ 5 ঘর করে। আমার 1 কোণে 5 ঘরের সবগুলো লাইন শেষ, একটি ঘর বাকি আছে। এবার ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম এবং শুরুতে যেই ঘর ছিল সেখান থেকে 5 ঘরের একটি পুঁতি দিয়ে নিলাম। টোটাল 2টি পুঁতি দিয়ে সুতা নিলাম। এখন সুতা আছে 3টি পুঁতি দিয়ে, তাই বাম পাশে নিব 2টি পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করে দিব। এই লাইনটি করা শেষ। এবার করব 2 কোণের 7 ঘর। সুতা একটি পুঁতি দিয়ে আছে, পাশের ফুল থেকে আরেকটি পুঁতি নিব ডান পাশে সুতা দিয়ে। সুতা এখন টোটাল 2টি পুঁতি। এবার বাম পাশের সুতাতে নিয়ে নিব 5টি পুঁতি।
তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের একটি পুঁতি ক্রস করব। সাতের ঘর হয়ে গেল। এবার ডান পাশের সুতা আবারও নিব দুটি পুঁতি দিয়ে। এখন সুতায় আছে 3টি পুঁতি, বাম পাশের সুতায় তাই নিব 4টি পুঁতি। তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করব। আবারও ডান পাশের সুতা দুটি পুঁতি দিয়ে নিব এবং বাম পাশে নিব 4টি পুঁতি। এমন করে 2 কমনে 7এর ঘর করে এই পুরোটা লাইন কমপ্লিট করে ফেলব। এবার শেষ ঘরে চলে এসেছি। 7এর সব ঘর করা শেষ, 2 কমন 7এর। এবার শেষ ঘরে আমি ডান পাশের সুতা দিয়ে 3টি পুঁতি কমন নিব। লাস্ট ঘরে সবসময় একটি বাড়তি পুঁতি দিয়ে সুতা নিতে হবে। 3টি পুঁতি দিয়ে সুতা নেওয়ার পর এখন সুতায় টোটাল 4টি পুঁতি আছে। এবার বাম পাশে নিব 3টি পুঁতি, তারপর ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করে দিব। এই ঘরটিও করা শেষ আমার। এবার করব 2 কমন 5এর ঘর এবং 1 কমন 5এর ঘর। এখানে যে অংশগুলো উঁচু সেখানে করব 1 কমন 5এর ঘর, আর যেগুলো একটু ঢেউয়ের মতো হয়ে আছে নিচু ওইখানে করব 2 কমন 5এর ঘর। একটি পুঁতি দিয়ে সুতা আছে, ডান পাশের সুতা আরেকটি পুঁতি দিয়ে নিলাম। এবার এখানে করব 2 কমন 5এর ঘর। দুটি পুঁতি আছে সুতায়, বাম পাশের সুতায় একটি বেগুনি, একটি সাদা, আবারও একটি বেগুনি পুঁতি নিব। টোটাল 3টি পুঁতি নিলাম। ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। পাঁচের ঘর হয়ে গেল। এবার ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে বের করব। এখন সুতায় আছে 2টি পুঁতি, বাম পাশে নিব একটি সাদা এবং এখানে আছে 2টি পুঁতি, তাই বাম পাশের সুতাতে নিব একটি বেগুনি, একটি সাদা, তারপর আরেকটি বেগুনি পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করে দেব। এবার এখানে করব 2 কমন 7এর একবার, 2 কমন 5এর ঘর একবার, 1 কমন 5এর ঘর। এই যেখানে উঁচু অংশ সেখানে করব 1 কমন 5এর ঘর, আর বাকি নিচু সাইডটা করব 2 কমন 5এর ঘর। এবার 2টি পুঁতি দিয়ে সুতা আছে নিচের সাইডে, তো এবার নিব একটি সাদা, একটি বেগুনি, আবার একটি সাদা পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এবার করব 1 কমন 5এর ঘর। ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে নিলাম, 5এর ঘর একটি পুঁতি দিয়ে সুতা নিলাম। এবার সুতায় আছে 2টি পুঁতি, বাম পাশে নিব 2টি বেগুনি এবং একটি সাদা পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করব। এবার ডান পাশের সুতা আবারও 2টি পুঁতি দিয়ে নিলাম,
এখন সুতায় আছে 3টি পুঁতি। বাম পাশে নিব একটি বেগুনি পুঁতি এবং একটি সাদা পুঁতি। তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করব। ডান পাশে সুতা আবার নিব একটি পুঁতি দিয়ে। এবার বাম পাশের সুতাতে নিব দুটি বেগুনি এবং একটি সাদা পুঁতি। তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এভাবে করে একবার 2 কমন 5-এর ঘর, একবার 1 কমন 5-এর ঘর করে এই পুরোটা লাইন কমপ্লিট করে ফেলব। যখন 2 কমন 5-এর ঘর করব তখন ফার্স্টে নিব একটি বেগুনি, তারপর একটি সাদা পুঁতি। আর যখন 1 কমন তখন 2টি বেগুনি, তারপর একটি সাদা পুঁতি। এমন করে এই পুরোটা সার্কেল কমপ্লিট করব। আর কয়েকটি ঘর পরেই গিট দিব। আমার সবগুলো ঘরই করা শেষ, একটি ঘর বাকি আছে। এবার ডান পাশের এখানে আছে 5-এর ঘর, এখানেও আছে 5-এর ঘর। এবার ডান পাশের সুতা একটি পুঁতি দিয়ে দুটি পুঁতি দিয়ে নিব। এবার দুই পাশে সুতার দুপাশে একটি একটি করে দুটি পুঁতি নিব, নিয়ে গিট দিব। ডান পাশে একটি, বাম পাশে একটি পুঁতি নিয়ে গিট দিয়ে দিব। আমার এই ঘরটি করা শেষ। এবার করব 3 কমনের 7-এর ঘর। 3টি ফুল থেকে 3টি পুঁতি কমন নিতে হবে। তারপর বাম পাশের সুতাতে নিয়ে নিব 4টি সাদা পুঁতি। তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দিব। ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। 7-এর ঘর হয়ে গেল। আবারও ডান পাশের সুতা 3টি পুঁতি দিয়ে নিব। এখন সুতা আছে 4টি পুঁতি। বাম পাশের সুতাতে নিব 3টি পুঁতি। তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। আবারও ডান পাশের সুতা নিব 3টি পুঁতি দিয়ে। এবং ডান পাশে নিব, বাম পাশের সুতায় নিব 3টি পুঁতি। তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। এমন করে এই পুরোটা সার্কেল 3 কমনে 7-এর ঘর করে কমপ্লিট করতে হবে। আর কয়েকটি ঘর করেই গিট দিতে হবে। তিন কমন 7-এর সবগুলো ঘর করা শেষ। এবার শেষের ঘরে চলে এসেছি। ডান পাশে সুতা নিব এবার 4টি পুঁতি দিয়ে। তারপর এখন সুতায় টোটাল আছে 5টি পুঁতি। তাই বাম পাশে একটি পুঁতি এবং ডান পাশে একটি পুঁতি নিব, নিয়ে গিট দিয়ে দিব। এতটুকু রাখা যায়। এবার আমি বাকিটুকু করে দেখাই। এবার নিব, এবার করব 2 কমনে 5-এর ঘর। 2টি ফুল থেকে 2টি পুঁতি কমন নিব। এবার বাম পাশের সুতাতে নিব 3টি পুঁতি।
তারপর ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। ডান পাশে সুতা আবারও দুটি পুঁতি দিয়ে নিব। এখন সুতায় আছে 3টি পুঁতি, বাম পাশের সুতায় 2টি পুঁতি নিয়ে ডান পাশের সুতা দিয়ে ক্রস করব। পাঁচের ঘর হয়ে গেল। আবারও ডান পাশের সুতা নিব, 2টি পুঁতি দিয়ে সুতায় আছে 3টি পুঁতি, বাম পাশের সুতায় এবার 2টি পুঁতি নিয়ে ক্রস করে দিব। এভাবে করে 2 কমন 5 ঘর করে এই পুরোটা লাইন কমপ্লিট করে ফেলব। এবার শেষ ঘরে চলে এসেছি। ডান পাশে সুতা নিতে হবে 3টি পুঁতি দিয়ে। এখন সুতায় আছে টোটাল 4টি পুঁতি, বাম পাশে একটি পুঁতি নিয়ে গিট দিয়ে দিব। এবার করব 1 কমনের 4 ঘর। সুতায় একটি পুঁতি দিয়ে নিব, একটি পুঁতি দিয়ে নেওয়ার পর একটি পুঁতি দিয়ে সুতা নিলাম। নেওয়ার পর বাম পাশে সুতায় নিব, একটি বাম পাশের সুতাতে নিব একটি সাদা, একটি বেগুনি, তারপর আবার একটি সাদা পুঁতি। তারপর ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করব। ডান পাশের সুতা আবার একটি পুঁতি দিয়ে নিব। এখন সুতায় 2টি পুঁতি আছে, বাম পাশে নিব একটি বেগুনি, একটি সাদা। তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব। আরেকটি 4 ঘর হয়ে গেল। এমন করে 1 কমনে 4 ঘর করে এই পুরোটা সার্কেল কমপ্লিট করব। এটা কমপ্লিট করার পর আরো 2টি কমপ্লিট করতে হবে এই উপর দিয়ে। তো টোটাল 3টি ঘর হবে এখানে, আর সবগুলোই 1 কমন 4 ঘর হবে, এমন সেমই হবে। আমার এখানে 3টি 1 কমনে 4 ঘর করা শেষ। এবার করব 1 কমনে 5 ঘর। এই 4 ঘর হচ্ছে আগেও দেখিয়েছি যেমন, সেম ভাবেই এই 4 ঘরটি আমি করেছি। তারপর উপরে করব আমি 1 কমনের 5 ঘর। তো সুতা একটি পুঁতি দিয়ে নিলাম, তারপর বাম পাশে নিব 4টি পুঁতি, ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করব।
4 ঘর হয়ে গেছে। ডান পাশের সুতা আবারও একটি পুঁতি দিয়ে নিব। এবার সুতায় আছে 2টি পুঁতি, বাম পাশের সুতায় নিব 3টি পুঁতি, তারপর ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটিকে ক্রস করব। এভাবে এক কমনের 5 ঘর করে এই পুরোটা লাইন আমার কমপ্লিট করে ফেলতে হবে। আমার এক কমনে 5 ঘর করা শেষ। আমার ফুলদানিটি তৈরি হয়ে গেছে। আমি এই ফুলদানিটি কোনো সাইড বন্ধ করিনি, কারণ এটা যাতে 2 সাইড দিয়ে ইউজ করা যায়। এটি আপনারা বড় পুঁতি দিয়ে করবেন, তাহলে আরও ভালো লাগবে। আমি জাস্ট স্যাম্পল করে দেখালাম। আপনারা চাইলে এভাবেও ইউজ করতে পারেন, আবার উল্টাভাবে এভাবেও ইউজ করতে পারেন। 2 ভাবেই ইউজ করা যাবে এটা। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।